মৃত্যুর এতদিন পরও দাফন সম্পন্ন হয়নি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। আর এই অস্বাভাবিক দেরিকে ঘিরেই নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন আর অনিশ্চয়তা। কোথায় তার মরদেহ? আদৌ দাফন হচ্ছে না কেন? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। এমনকি তার বেঁচে থাকা নিয়েও কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ইরানের প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভি এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজা পবিত্র মাজার এলাকায় ঠিক কোথায় তাকে সমাহিত করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ফার্স নিউজের খবরে বলা হয়েছে, ইমাম রেজা মাজার প্রাঙ্গণেই তার দাফন হতে পারে, কিন্তু নির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। প্রায় ১.৫ মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়, কিন্তু সেই ঘটনার পর এতদিন পার হয়ে গেলেও দাফন না হওয়া এবং এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় জল্পনা দিন দিন আরও জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের রাজনৈতিক ও ধর্মীয় বাস্তবতায় খামেনির মতো একজন শীর্ষ নেতার দাফনস্থল নির্ধারণ অত্যন্ত সংবেদনশীল বিষয়, যার সঙ্গে জড়িয়ে আছে জনমত, ধর্মীয় আবেগ এবং রাষ্ট্রীয় কৌশল।